আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নেতাদের আনুগত্য করো, শাসকের আনুগত্য করো, বিদ্রোহ করো না। এর মাঝে যদি কোনো মতানৈক্য দেখা দেয়, যদি কোনো ইখতিলাফ দেখা দেয়, এক হুজুর একটা বলছে, আরেক হুজুর বলছে আরেকটা, এক পীর একটা বলে তো আরেক পীর বলে আরেকটা, আমরা সাধারণ মানুষ আমরা কোনটা মানবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি মতানৈক্য হয়ে যায়, এক একজন এক এক রকম বলে, তাহলে কি করবা? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবা। দেখবা আল্লাহর নবীর সুন্নাতে কি আছে, দেখবা আল্লাহর নবীর হাদিসে কি আছে, দেখবা কোরআনে কি আছে, দেখবা আল্লাহ কি বলেছেন, দেখবা আল্লাহর রাসূল কি বলেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যদি তোমরা ফিরে যাও, তাহলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তাহলে এই কাজটি তোমরা করবা। আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাবা, তাহলেই সফল হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, কিয়ামতের মাঠে যদি নাজাত পেতে চাও, তাহলে আল্লাহর রাসূলের অনুকরণ করো। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাসূলের দ্বীনের পথে থাকো, আল্লাহর রাসূলের শরীয়ত মোতাবেক চলো, আল্লাহর রাসূলের দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করো, তার সুন্নাতকে নিজেদের জীবনে বাস্তবায়ন করো, আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহর নবীকে ভালোবাসলেই, তার দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করলেই আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াময়। আল্লাহর নবীর অনুসরণ করলে, তার দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী চললে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যে ব্যক্তি অস্বীকার করে সে জান্নাতে যেতে পারবে না। তাইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে বলা হলো, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, অস্বীকার আবার কোন ব্যক্তি করে? সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অস্বীকার আবার কোন ব্যক্তি করে? আল্লাহর রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমি যা করতে বলেছি তা করবে, আমার সুন্নাতের বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি আমার সুন্নাতের খেলাফ করবে, যে ব্যক্তি আমার তরিকায় চলবে না, যে ব্যক্তি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করবে না, আমি বলেছি টাকনুর নিচে কাপড় পরা যাবে না, যে ব্যক্তি পরে, আমি বলেছি দাড়ি কাটা যাবে না, দাড়ি ছেড়ে দাও, গোঁফ ছোট করো, যে ব্যক্তি দাড়ি কাটে, আমি বলেছি নেশাদার দ্রব্য পান করা যাবে না, যারা তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য, হারাম জিনিস খায়, আমি বলেছি শিরক করো না, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর সাথে অংশীদার করে, আমি নবী বলেছি বিদআত করো না, যারা আল্লাহর নবীর সুন্নাতকে বাদ দিয়ে নিজেদের মন গড়া আমল করে, যারা আল্লাহর নবীর সুন্নাতকে বাদ দিয়ে নিজের হুজুরের দেখানো পদ্ধতিতে আমল করে, যারা আল্লাহর নবীর সুন্নাতকে বাদ দিয়ে নিজের পীরের দেখানো পদ্ধতিতে আমল করে, যারা আল্লাহর নবীর দেখানো পদ্ধতি বাদ দিয়ে নিজের মন যা চায় ওইভাবেই আমল করে, আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে অস্বীকারী, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই, আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণের মধ্যেই রয়েছে সফলতা। তার বিপরীত করার নামই হচ্ছে পরকালকে হারানো, পরকালকে ক্ষতিগ্রস্ত করে ফেলা। আল্লাহর রাসূল যতটুকু দিয়েছেন, যা করতে বলেছেন, অতটুকু করার নামই সুন্নাত, অতটুকু করার নামই ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূল, আল্লাহর নবী তোমাদেরকে যতটুকু দেয়, ফাখুযু, অতটুকুই গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু,
তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা বর্জন করো। আল্লাহর নবী যতটুকু দিয়েছেন, যা করতে বলেছেন, শুধু অতটুকু করার নামই হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ, আল্লাহর নবীকে অনুসরণ। এর চেয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা থেকে নিষেধ করেছে ওইটা ছেড়ে দাও, ওইটা বর্জন করো। যা থেকে নিষেধ করেছে ওইটা গ্রহণ করা যাবে না, ওইটার মধ্যে নিপতিত হওয়া যাবে না, ওইটা পালন করা যাবে না। যা থেকে নিষেধ করেছেন তা পালন করার মানে হচ্ছে আল্লাহর নবীকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আল্লাহর রাসূল যা থেকে নিষেধ করেছেন ওইটা করা মানে আল্লাহর নবীকে অপমান করা। আল্লাহর নবীকে অপমান করা মানে যে আল্লাহর রাসূল বলেছিল আমি করলাম না, তাই কি হলো, বলেছে তাই কি হয়েছে, করলাম না, এমন একটা ভাব। মানে আল্লাহর নবীকে আপনি মূল্যায়ন করছেন না, আল্লাহর নবীকে আপনি সম্মান দেখাচ্ছেন না। আবার আল্লাহর রাসূল যেটা করতে বলেছেন এইটা আমি করলাম না, ছেড়ে দিলাম। রাসূল করেছে তো করেছেন, তা আমারও করতে হবে নাকি? রাসূল করতে বলেছেন তাই বলেই কি করতে হবে নাকি? আল্লাহর নবীকে অপমান করা বিদআত, বড় একটা পাপ। আল্লাহর রাসূলের সুন্নাতের বিপরীত করা মানে বিদআতে নিপতিত হওয়া। সুন্নাতের বিপরীতে বিদআত এত বড় গুনাহ, যেই গুনাহতে লিপ্ত থাকলে বান্দার আমল কবুল হয় না, বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ বিদআতে ডুবে থাকবে ততক্ষণ তার কোনো আমলই কবুল হবে না, যতক্ষণ না সে বিদআত থেকে ফিরে আসে। আর যে ব্যক্তি আল্লাহর রাসূলের সুন্নাতের উপর অটল এবং অবিচল থাকবে, কিয়ামতের মাঠে তাকে সফলতা দিয়ে দিবেন কে? আল্লাহ। সম্মানিত দিনী ভাই, এই জন্য আল্লাহর নবী যতটুকু করতে বলেছেন তার চেয়ে কমও করা যাবে না, বেশিও করা যাবে না। বেশি করার নাম ভালো না, সব সময় বেশি করার নাম ভালো। খাবার যতটুকু আপনার পরিমাণ মতো খান, তার চেয়ে বেশি খেলে শরীর খারাপ করবে কি করবে না? তার মানে যেই জিনিসটা মজা লাগে, খাইতে ভালো, এই জিনিসটাও বেশি খাওয়া যাবে না, শরীর খারাপ করবে। যেই জিনিসটা ভালো, জুমার সালাত 2 রাকাত, এখন যদি 5 রাকাত পড়ি, সালাত আদায় করা তো ভালো, 5 রাকাত পড়লে কবুল হবে। যোহরের সালাত 4 রাকাত, এখন যদি 8 রাকাত পড়ি, আল্লাহর দরবারে কবুল হবে। তার মানে যতটুকু শরীয়ত সম্মত, যতটুকু আল্লাহর নবী করতে বলেছেন অতটুকু করার নামই তার অনুসরণ এবং অনুকরণ। এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীর বেশি করতে গিয়েছিল, তারা মনে করেছিল যে আমাদের আমল আমাদের জন্য যথেষ্ট না। আল্লাহ রাসূলের 3 জন সাহাবী, তারা একবার এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছে যে আল্লাহ রাসূল কেমন আমল করে। তিনি বলছেন এমন এমন তো করে। তারা এসে বলছে যে আল্লাহ রাসূল তো তিনি আল্লাহর নবী, তার পূর্বের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার কোনো গুনাহ নাই। তিনি যদি এত আমল করেন, তাহলে আমরা যদি এই আমল করি, এই আমল করে তো আমরা পারবো না। তার সব গুনাহ মাফ, তিনি এতটুকু আমল করেন, তার মানে আমাদের আরো বেশি করতে হবে। একজন বললেন যে আমি সারা রাত সালাত আদায় করবো, আমি রাতে ঘুমাবো না। আরেক ব্যক্তি বলছেন আমি সারা বছর সিয়াম পালন করব, রোজা ভাঙবো না। আরেক ব্যক্তি বলছেন আমি জীবনে বিয়েই করবো না, ইবাদতের উপরে থাকবো। এই 3 ব্যক্তি চলে গেলেন। আল্লাহর নবী আসার পরে তাকে জানানো হলো 3 ব্যক্তি আমার মন্তব্য করেছে। আল্লাহ রাসূল ওই 3 ব্যক্তিকে ডাক দিলেন, কাছে আসার পরে বললেন তোমরা কি এমন এমন বলেছো, তোমরা কি এই কথা বলছো? তারা বলল হ্যাঁ আল্লাহ রাসূল আমরা তো এমন বলেছি। আল্লাহর নবী বলছেন যে যেই ব্যক্তি আমার অনুসরণ করবে না সে আমার দলভুক্ত না, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে না সে আমার দলভুক্ত না। আমার সুন্নাত মানে আমি যতটুকু করেছি, করতে বলেছি অতটুকু করার নাম হচ্ছে সুন্নাহ, এর চেয়ে বেশি করতে গিয়েও না। আল্লাহর রাসূল ওই 3 ব্যক্তিকে বলছেন যে আমি আল্লাহর নবী, আমি রাতে সালাত আদায় করে আবার ঘুমাই, আমি আল্লাহর নবী সিয়াম পালন করি আবার রোজা ছেড়ে দেই, সারা বছর সিয়াম পালন করি না, আমি আল্লাহর নবী বিবাহ করেছি। সুতরাং যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে, আমার পথ থেকে দূরে সরে যাবে, নিজেদের মতো করে আমল করার চেষ্টা করবে, নিজেরা মাতাব্বরি করবে শরীয়তের মধ্যে, তারা আমার দলভুক্ত না, তারা কিয়ামতের মাঠে পার পেতে পারবে না। সম্মানিত দিনী ভাই, এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ইকতিসাবু ফিস সুন্নাতি আহসানু ফিল ইজতিহাদ আহসানু মিনাল ইজতিহাদ ফিল বিদআহ। অল্প আমল করা সুন্নাতের উপর থেকে আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী কম আমল করা, বেশি আমল বিদআত মিশ্রিত বেশি আমলের চেয়ে উত্তম। আপনি অনেক আমল করছেন, সালাতের পরে জিকির করতে গিয়ে আল্লাহু আল্লাহু জিকির, রূহ জিকির,
আরো আপনার পীরের দেখানো অনুযায়ী অনেক জিকির আপনি শিখে ফেলেছেন, সারাদিনই জিকিরের উপরে থাকেন, কিন্তু ওইটা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী না, তাই ওইটা কবুল হবে না। যতটুকু আল্লাহ রাসূল দিয়েছেন সেটা যদি কম হয় ওইটার মধ্যেই কল্যাণ আছে। আর আমল যদি বেশি হয় কিন্তু আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেই আমলের দ্বারা কিয়ামতের মাঠে নাজাত পাওয়া যাবে না। এখন আল্লাহর নবী শিক্ষা দিলেন দরুদ পড়বা আমার উপরে। আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে কি হয়? তিনি বলছেন আমার উপরে যদি একবার কেউ দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দেন। আল্লাহ ওই ব্যক্তির নাম তার ফেরেশতাদের কাছে আসমানে 10 বার উল্লেখ করেন যে এই বান্দা দরুদ পড়েছে। 10টা বালা মুসিবত দূর করেন। দরুদের অনেক ফজিলত, তাই না? এখন আল্লাহর নবী শিক্ষা দিলেন দরুদ মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল বললেন এইটা হচ্ছে দরুদ। এখন আপনি দরুদ পড়ছেন ইয়া নবী সালাম আলাইকা, হবে? আল্লাহ রাসূল বললেন দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনার হুজুর শেখাচ্ছে দরুদ মানে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। শুনতে অনেক পড়তেছে মজা লাগে, মানুষও পড়তেছে হুজুরও পড়তেছে, মজাই তো লাগে, দরুদই তো, অথচ আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি না। তার মানে আল্লাহর নবীর দেখানো পদ্ধতি না হলে ওই আমলের ভ্যালু আল্লাহর দরবারে নাই। আল্লাহর নবী শিক্ষা দিলেন দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দরুদ ইব্রাহিম। এখন আপনার হুজুর শেখাচ্ছে নিজেদের মন গড়া দরুদ, বানানো দরুদ, শেখ সাদির লেখা কবিতা, এই কবিতা এই দরুদ ছাড়া ওয়াজ মাহফিল গুলো চলেই না, ঠিক না? আল্লাহর নবী শিখালেন কিভাবে আযান দিতে হবে, কিভাবে ইকামত দিতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। এখন এক শ্রেণীর মুয়াজ্জিন আযান দেওয়ার আগে গিয়ে বলতেছে, আযান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে এবার আযান শুরু করতেছে। অথচ আল্লাহর রাসূল এই পদ্ধতি শিক্ষা দেন নাই। নামাজের পরে আল্লাহর রাসূল বললেন আল্লাহু আকবার বলবা 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এরপরে আয়াতুল কুরসি পড়বা। এইগুলো আল্লাহর নবী শিক্ষা দিলেন। এখন নামাজ শেষ করে হুজুর নামাজের পরে আল্লাহর রাসূল ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, জিকির আজকার করতেন। আপনার হুজুর কি করছে? নামাজের পরে ওই পশ্চিম দিকে ফিরে হাত তুলে শুরু করে দিয়েছে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঝখানে কি হয়েছে কেউ জানে না, তাই না? সুতরাং আল্লাহর রাসূল যতটুকু দেখিয়েছেন অতটুকু করার নামই হচ্ছে সুন্নাহ। এর বিপরীত করা হচ্ছে বিদআ। এর বিপরীতে যারাই যাবে তারা সফলতা লাভ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি আমল করতে থাকে এই আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দিনী ভাই, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যতক্ষণ না তার প্রবৃত্তিকে, যতক্ষণ না তার মনকে আমি মুহাম্মদ যা নিয়ে এসেছি, যেভাবে নিয়ে এসেছি ওইটা মেনে নিতে না পারবে। তোমরা প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে আমার অনুসরণ যতক্ষণ পর্যন্ত না করবা, আমি মুহাম্মদ যা নিয়ে এসেছি তার অনুসরণ যতক্ষণ না করবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণই হবে না। এই জন্য আল্লাহর রাসূলের অনুসরণের দরকার আছে না নাই? সেটা কতটুকু? যতটুকু তিনি করতে বলেছেন ততটুকু, যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আখওয়াফু মা আখওয়াফু উম্মতি আল আইম্মাতুল মুদিল্লুন, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে যে জিনিসের ভয় করি সেটা হচ্ছে ভ্রান্ত হুজুর, সেটা হচ্ছে ভ্রান্ত হুজুর। আমি উম্মতের উপরে যে জিনিসটার ভয় করি সেটা হচ্ছে ভ্রান্ত হুজুর। কিয়ামতের আগে এক শ্রেণীর হুজুর আসবে,
এক শ্রেণীর নেতা আসবে, এক শ্রেণীর ইমাম আসবে, যারা আল্লাহর রাসূলের শরীয়তকে বিক্রি করে দেবে, যারা আল্লাহর দ্বীনকে বিক্রি করে দেবে, যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করবে, নিজেদের মন মতো আমল করবে, নিজেদের পকেট ভারী করার জন্য, সমাজের মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। আল্লাহর নবী যেটা বলেছেন ওটাকে বাদ দিয়ে মানুষ যা চায় ওইভাবে ওয়াজ করবে, মানুষ যেভাবে খুশি হয় ওইভাবে ওয়াজ করবে, হক কথা বলবে না। এরা হচ্ছে ভ্রান্ত হুজুর। আল্লাহর নবী এদের ব্যাপারে সতর্ক করছেন। ভ্রান্ত হুজুর কাকে বলে? ভ্রান্ত হুজুর সুর দিয়ে ওয়াজ করছে আর বলছে যেই নবীকে না সৃষ্টি করা হলে দুনিয়া সৃষ্টি হতো না, যেই নবীকে না সৃষ্টি করা হলে দুনিয়া সৃষ্টি হতো না। অথচ এত বড় একটা কথা শুনতে তো মজাই লাগে, আল্লাহর নবীকে না সৃষ্টি করে হলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হতো না। ভালো কথা না? অনেক দামি কথা না? এই দামি কথাটা যদি সঠিকই হইতো তাইলে অসংখ্য সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেন না? আল্লাহ কোরআনে বলে দিতেন, বলতেন না? কোরআনে না বললেও কোরআনের ব্যাখ্যা হাদিস আল্লাহ রাসূলের সহিহ হাদিসে তো পাওয়া যেত। অনেক সহিহ হাদিসে না পাওয়া গেলেও একটা হাদিসে তো পাওয়া যেত। কিন্তু এই হাদিসটা লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহর নবীকে না সৃষ্টি হলে দুনিয়া সৃষ্টি হতো না, এই হাদিসটা আসছে একটা জাল হাদিসের মধ্যে। সহিহ হাদিসও না, সহিহ হাদিসও না, জাল হাদিস, বানোয়াট হাদিসের মধ্যে। অথচ আপনার হুজুর, বাংলাদেশের অসংখ্য হুজুর, 90% হুজুর আজকে ওয়াজের ময়দানে বলে বেড়াচ্ছে আল্লাহর নবী না সৃষ্টি হলে দুনিয়া সৃষ্টি হতো না। ভ্রান্ত হুজুর কিভাবে আপনাকে বোঝাই? আল্লাহর নবী বলছেন নেশাদার দ্রব্য হারাম, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, নেশাদ্রব্য পানকারী। ভ্রান্ত হুজুর মানে আপনার হুজুর জর্দা গোল মুখে দিয়ে খুব মজা করে খায় আর বলে মাকরুহ, এটা চলে। আজকে আপনি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, চায়ের স্টলে বসে জর্দা দিয়ে পান খাচ্ছেন খুব মজা করে, আর মসজিদে এসে তাহাজ্জুদের সালাতে কপাল কালো করে ফেলেছেন, ইবাদত কবুল হবে? আল্লাহর নবী বলছেন নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, কখনোই না। নেশাদার দ্রব্য মানে হুজুর বলছে এক শ্রেণীর হুজুরের কারণে বিড়ি, সিগারেট, তামাক, জর্দার ফতোয়া হালকা হয়ে গেছে। কারণ তারা নিজেরাও জর্দা খায়, এই জন্য বিড়ির ব্যাপারেও কিছু বলে না, সিগারেটের ব্যাপারেও কিছু বলে না, বলে যে মাকরুহ, চলে। বলে যে এটা খেলে নেশা হয় না, জর্দা খেলে তো আবার নেশা হয় না, সিগারেট খেলে তো আমি মাতাল হয়ে পড়ে যায় না। অথচ আল্লাহর নবী বলছেন যেই জিনিস কম খেলে নেশা হয় তার বেশি খাওয়াও হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিস কম খেলে নেশা হয় তার বেশি খাওয়াও হারাম। এখন আপনি জর্দা খান, অল্প খান, এইজন্য আপনার নেশা হয় না। আপনি জর্দা খেতে খেতে আপনার তবিয়ত নষ্ট হয়ে গেছে, আপনার নেশা হবে কি করে? যারা জর্দা কোনোদিন খায় না তাদের মুখে একবার দেন, সে মাথা ঘুরে পড়ে যাবে। আপনার ছোট বাচ্চাটা, তার মুখে একটু জর্দা দেন, সে টিকে থাকতে পারবে না। আপনি নিজেও যে জর্দা খান তাকেও বলি, আপনি অল্প জর্দা খান, একদিন একটু এক মুঠ জর্দা একসাথে খান না, দেখেন আপনার অবস্থা কি হয়। তার মানে শরীয়ত নিয়ে ধোঁকাবাজি করে এক শ্রেণীর হুজুর, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন এই শ্রেণীর হুজুররা বিভ্রান্ত হুজুর, এই শ্রেণীর হুজুরদের কিয়ামতের মাঠে পার পাওয়া খুব কঠিন। হুজুর আছে বিপদে। হুজুর আপনার 40 কুলখানি করার জন্য হুজুরকে ডাকলে 3-4 জন 5 জন একসাথে মিলে কেউ আধা পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা, আধা ঘন্টা পরে বলতেছে যে খতম হয়ে গেছে। খতম করে নিয়ে এবার 200-300 টাকা পকেটে গুজে দিছে আর একবেলা খাওয়াইছে, হুজুর খুব খুশি। 40 তারপরে মিলাদ মাহফিল করে হুজুর নিজের পকেট ভারী করে খানকায় চলে এসেছে, খুব খুশি, পকেট ভারী হয়েছে এই জন্য। অথচ আল্লাহর রাসূলের শরীয়ত সম্মত এই জিনিসগুলো না। অথচ আল্লাহর নবীর শরীয়তের নির্দেশনা অনুযায়ী এই জিনিসগুলো বিদআত। হুজুর বিদআত করছে কি জন্য? নিজের প্রবৃত্তির অনুসরণের জন্য। অথচ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে বিসর্জন দিতে না পারবে সে ঈমানদারি হতে পারবে না। হুজুর তাবিজের ব্যবসা খুলে বসে আছে, মানুষের কাছে তাবিজ বিক্রি করে। আল্লাহর রাসূল কি বললেন? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝোলাবে, হাতে, কোমরে, গলায়, পায়ে তাবিজ আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তাবিজ ঝোলাবে সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে।
তাবিজ দিয়ে আপনি মনে করছেন তাবিজ আমার রোগ ব্যাধি ভালো করতে পারে, তাবিজ দিয়ে মনে করছেন তাবিজ আমার ব্যবসায় বরকত দিতে পারে, তাবিজ দিয়ে মনে করছেন যে মনের মানুষকে পাওয়া যাবে। এক শ্রেণীর হুজুররা তো তাবিজের ব্যবসা যারা করে, আপনার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঢলিবানা হয় না, এই জন্য তাবিজ এনেছে হুজুরের কাছ থেকে। মেয়েকে ভালোবাসে, পাচ্ছে না বিবাহ করতে, তাবিজ এনেছে হুজুরের কাছ থেকে। শিরক, সম্পূর্ণ শিরক। আল্লাহর নবী বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। শুধু তাই না, যারা রোগের জন্য তাবিজ পড়ে, রোগ ব্যাধি ভালোর জন্য তাবিজ পড়ে, আল্লাহর নবী বলেছেন এই তাবিজ শুধু রোগ ব্যাধি বৃদ্ধি করবে, বাড়াবে, ভালো করবে না। অথচ হুজুর তাবিজের ব্যবসা দিল কি জন্য? নিজের পকেট ভারী করার জন্য। হুজুর তাবিজের ব্যবসা দিল কি জন্য? নিজের ইনকামের সোর্স বৃদ্ধি করার জন্য। সম্মানিত দিনী ভাই, ভ্রান্ত হুজুর দ্বারা সমাজ ধ্বংস হবে, ভ্রান্ত হুজুর দ্বারা সমাজে বিদাত চালু হবে, ভ্রান্ত হুজুর দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাবে। এখন একজনের হাতে যদি তাবিজ থাকে আর আমি যদি বলি তাবিজ শিরক খুলে ফেলার, ওই ব্যক্তি চট করে বলবে এটা তো আপনার মতে একজন হুজুর দিয়েছে। করবো কিভাবে? তাবিজ তো হুজুরে দিয়েছে। হুজুররাই তো বিভ্রান্ত। জিজ্ঞাসা করছে তাবিজ হুজুর দিয়েছে, হুজুর বলতে আপনি কি বোঝেন? হুজুর বলতে তো বুঝি লম্বা জামা আছে, জুব্বা পরা আছে, পাগড়ি পরা আছে, টুপি পরা আছে, মুখে দাড়ি আছে, এই তো হুজুর। বাংলাদেশের ৯৯% দাড়ি টুপি পরা, দাড়ি টুপিওয়ালা, জুব্বা পরা হুজুর, তাদের মধ্যে কিছু নাই, দিনের আলো তাদের মধ্যে নাই, শরীয়তের শিক্ষা তাদের মধ্যে নাই। নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, নিজেদের মন করে আমল করে নিজেরা উপভ্রষ্ট হচ্ছে, মানুষকে উপভ্রষ্ট করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গায়েবের খবর কেউ জানে না। হুজুর ওয়াজ করে বলছে যে আল্লাহর নবী গায়েবের খবর জানে। আবার হুজুর ওয়াজ করতে করতে বলে ফেলেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে নাই হয়ে। রাসূলের ধন খাজা পেয়ে বসে আছে আজমেরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ওইখানে গেলে নাকি সবই পাওয়া যায়। আল্লাহ তার ধন রাসূলকে দিয়ে নাকি আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর ধন রাসূল নিয়ে, রাসূল তো কবরে শুয়ে আছে, রাসূলের ধন দিয়ে গেছে খাজার কাছে। এখন খাজার কাছে চাইলেই নাকি সব পাওয়া যায়। সন্তানও দিতে পারে খাজা, রূপ ব্যাধিও ভালো করতে পারে খাজা, ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারে খাজা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাইলে কি জন্য আছেন? তার ভূমিকাটা কি? তার মানে আল্লাহর কোনো ভূমিকা নাই। এখন যা কিছু করতে পারে সব খাজাই করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সন্তান দিতে পারেন কে? রোগ ব্যাধি ভালো করতে পারেন কে? ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারেন কে? উপকার, ক্ষতি সবকিছুর মালিক কে? আল্লাহ বলছেন ইন তামসাসকুম ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি করতে চান, তোমাকে যদি বিপদে ফেলতে চান, তোমাকে যদি পরীক্ষা করতে চান, তোমাকে যদি রোগ ব্যাধি দিতে চান, দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করে। দুনিয়ার কোনো শক্তি নাই তোমার ভালো করতে পারে। আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান, দুনিয়ার কেউ তোমার ভালো করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার পক্ষে থাকেন, আল্লাহ যদি তোমার ভালো করতে চান, আল্লাহ যদি তোমার উপকার করতে চান, দুনিয়ার কোন জজ, দুনিয়ার কোন ব্যারিস্টার, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন বাবা, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন মাশেখ, দুনিয়ার কোন হুজুর তোমার খারাপ করতে পারে না। এটা হচ্ছেন আল্লাহ, যিনি সকল ক্ষমতার অধিপতি, যিনি সকল ক্ষমতার উৎস, যার হাতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আজকে ভ্রান্ত হুজুর ভোটের জন্য বাংলাদেশে 2% হিন্দু, এই 2% হিন্দু মনে করেন 100টা ভোটের মধ্যে তাইলে হিন্দু ভোট দিবে 2 জন। এই 2 জনের ভোট পাওয়ার জন্য আজকে হুজুর মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পূজা মণ্ডপে চলে গিয়েছে গীতা পাঠ করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানদের ভোট দিয়ে আপনার হয় না। এখন হিন্দুদের ভোটও লাগবে, তাও বাংলাদেশে 2% হিন্দু। এই 2% এর ভোট নেওয়ার জন্য আপনার তরস হইতেছে না, আপনি সবর করতে পারতেছেন না, এর ভোটও আপনার লাগবে। এই জন্য নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে আপনি পূজা মণ্ডপে গেছেন হিন্দুদের সাথে সখ্যতা করার জন্য। ইসলামী দলের প্রার্থী হিন্দু কিভাবে হয়? ইসলামী দলের প্রার্থী আপনি বানিয়ে দিয়েছেন হিন্দুকে, হিন্দুর ভোট পাওয়ার জন্য।
তাদের সিম্প্যাথি পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আপনার মুসলিম হিসেবে উচিত ছিল বিধর্মীদের সাথে আপোষ না করা। হিন্দুদের সাথে আমরা বলি না মারামারি করতে যান, আমরা বলি না আপনি হিন্দুদের মন্দির ভেঙে দেন, আমরা বলি না হিন্দুদের পূজায় বাধা দেন। ইসলাম এটা বলে না। ইসলাম উদারতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম এসেছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। ইসলাম বলে বিধর্মীদেরকে দাওয়াত দাও, যদি তারা মানে তো আলহামদুলিল্লাহ, না মানলে তাদের দিন তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের, তাদেরকে অদেরটা করতে দাও। তাদের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক থাকবে, আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করব, তাদের দোকান থেকে জিনিসপত্র কিনবো, আমাদের দোকানে তারা আসবে, সমস্যা নাই। কিন্তু তাই বলে হিন্দুদেরকে আপনি তাদের পূজায় সহযোগিতা করেন কিভাবে? আপনি তাদের পূজা দেখতে যান কিভাবে? আপনার অন্তর ছিঁড়ে যায় না? আপনার বিবেকে আঘাত লাগে না? হিন্দুদের পূজা মণ্ডপ যেখানে আপনার আল্লাহকে, আপনার রবকে গালি দেওয়া হচ্ছে, যেখানে আপনার রবকে অপমান করা হচ্ছে, যেখানে আপনার রবকে বাদ দিয়ে যে রব বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, সিয়াম, কুরবানি, সিজদা, হজ, যাকাত, জীবন মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই রবকে যারা বাদ দিয়ে মূর্তির পূজা করছে, মূর্তির পায়ে সিজদা করছে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে আরেক মূর্তির সিজদা করছে, যে মূর্তিকে নিজেরাই তৈরি করেছে, আবার লাঠি দিয়ে তারাই ডুবিয়ে দিবে। এমন একটা পূজা মণ্ডপ আপনি উপভোগ করতে কিভাবে যান? আপনি ওইটা দেখে মজা কেমনে পান? আপনার তো কষ্ট লাগার কথা। আহারে, মানুষগুলো কত বেকুব, সৃষ্টিকর্তাকে ভুলে নিজেদের তৈরি মূর্তির ইবাদত করছে, আপনার কষ্ট পাওয়ার কথা। অথচ আপনি পূজা মণ্ডপে গেছেন উপভোগ করতে, আবার ভোট পাওয়ার জন্য আপনি পূজা মণ্ডপে গেছেন সাহায্য করতে। ভোটের জন্য হুজুর তিনি বলতেছেন যে মসজিদ মাদ্রাসা তো আমাদেরই, মসজিদ মাদ্রাসা এগুলো তো আমাদের মুসলিমদের, এই জন্য আমি জীবনে কোনোদিন দান করি না, আমার প্রথম দান আজকে মন্দিরে দিয়ে গেলাম, যাতে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য আর কিছু বাদ নাই। আপনার প্রথম, আমার গর্ব করে বলছে, আমার প্রথম দান জীবনে কোনোদিন মসজিদ মাদ্রাসায় দান করেনি, ওগুলো তো আমাদেরই। এজন্য জীবনে প্রথম দান করলাম হিন্দুদের মন্দিরে। হিন্দুদেরকে সাহায্য করা যাবে, তাদের পূজায় সাহায্য করা যাবে। প্রখ্যাত আলেম বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি বলছেন হিন্দু কোন ব্যক্তিকে আপনি যদি ট্যাক্সি ড্রাইভার হন, সিএনজি চালক হন, অটো চালক হন, ভ্যান চালক হন, আপনার গাড়ি দিয়ে হিন্দু ব্যক্তিকে তার পূজা মণ্ডপ পর্যন্ত, তার মন্দির পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার জন্য জায়েজ নাই। কারণ এতে তার পূজার ব্যাপারে সাহায্য করা হবে। সে যে শিরক করবে, আল্লাহকে অপমান করবে, এই ব্যাপারে সাহায্য করা হবে। পূজার জন্য, শিরকের জন্য সাহায্য করা কোন মুসলিমের জন্য জায়েজ নেই। আপনি এমনিতে গাড়িতে উঠাবেন হিন্দুকে, কিন্তু সে যদি আপনি জানেন যে এখন মন্দিরে যাবে পূজা করতে, তাহলে তাকে উঠানো যাবে না। অথচ ভ্রান্ত হুজুর নিজে তো গিয়েছে, আবার হিন্দুদের পূজাতে সাহায্য করে আসে। বাউল গান শুনে হুজুর মিটিমিটি করে হাসে, হুজুরের সামনে বাউল গান গাচ্ছে, এমন গান যেই গান শিরকে ভরা। হুজুর নিজেও শিরক বোঝে না, মানুষকেও বোঝায় না। হুজুর নিজেই শিরক বোঝে না, মানুষকে কিভাবে বোঝাবে? শিরকি গান শুনে হুজুর মজা নেয় আর হাসে, তার পাশে গান বলা হচ্ছে শিরকি গান, নিজেই শিরক বোঝে না। বাংলাদেশের 90% হুজুর শিরক কি সেটাই চিনে না, বিদআত কি সেটাই চিনে না। হুজুর ভাগ করে দিয়েছে বিদআত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআত একটা ভালো বিদআত, একটা খারাপ বিদআত ভাগ করে দিয়েছে। কারণ হুজুর বিদআত কি জিনিস বোঝে নাই। আল্লাহর নবী কি বলছেন? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতের শেষ পরিণতি ভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথ ভ্রষ্টতার শেষ পরিণতি জাহান্নাম। আল্লাহর নবী বলছেন ভালো বিদআতের জন্য ভালো জাহান্নাম, খারাপ বিদআতের জন্য খারাপ জাহান্নাম। আচ্ছা, পায়খানা এটার আবার কোনো কোয়ালিটি হয়? ভালো খারাপ হয়? ধরুন হুজুর পায়খানার কোয়ালিটি করে ফেলছে একটা ভালো একটা খারাপ, হুজুর বিদআতের কোয়ালিটি করে ফেলছে একটা ভালো একটা খারাপ, তার মানে খারাপটার জন্য খারাপ জাহান্নাম, ভালোটার জন্য ভালো জাহান্নাম। নাউজুবিল্লাহ। হাস্যকর পদ্ধতিতে আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে দ্বীন শরীয়ত চলছে, যার কোনো ভিত্তি কোরআন এবং সুন্নাহ দ্বারা শরীয়ত সম্মত না। সম্মানিত দ্বীনী ভাই,
এগুলো বলতে গেলে আজকে আমাদেরকে বলে ফেতনাবাজ, এগুলো বলতে গেলে আমাদের কাজকে বলবে ফেতনাবাজ, আমাদেরকে বলবে ওয়াহাবি, আমাদেরকে দিবে গালি, যে এরা কিছু বোঝে না, খালি বেদাত বেদাত করে শিরক শিরক করে সমাজের মাঝে ফিতনা ছড়া। অথচ আল্লাহর রাসূল এসেছিলেনই মানুষকে সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শিরক থেকে বিরত রাখার জন্য। এখন হুজুর তো নিজেই শিরক বোঝে না, বিরত রাখবে কি? আমরা শিরকের কথা বলতে গেলে তাদের গায়ে জ্বালা ধরে যায় কেন? কারণ আমরা যদি শিরকের কথা বলি তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা যদি শিরকের কথা বলি তাবিজের ব্যবসা আর চলবে না। আমরা যদি শিরকের কথা বলি, আমরা যদি বিদাতের কথা বলি, চল্লিশা করে তারপরে আপনার বিলাত মাহফিল করে আপনার টাকা পয়সা ইনকাম করার সোর্স আর থাকবে না। এই জন্য হুজুরের গায়ে জ্বালা ধরে গেছে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, শিরক বিদাতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। সেইগুলোর খবর নাই, হুজুর আছে দাঁড়িয়ে মিলাদ করবো না বসে মিলাদ করবো, সেইটা নিয়ে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সুন্নাহ মানে আল্লাহর রাসূল যতটুকু শরীয়তের মাঝে দিয়েছেন অতটুকুই অনুসরণ করা, এর চেয়ে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। নিরেট যতটুকু করতে বলেছেন ততটুকু অনুসরণ যদি করেন তাহলে কিয়ামতের মাঠে নাজাত লাভ করতে পারবেন, নচেত বিদআতের সাথে থেকে কিয়ামতের মাঠে নাজাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহর সাথে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদেরকে বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম।